টাকার পানি না দিব সবগুলো প্রশ্ন করেন এখানে আমরা যদি গরিব মানুষ চাইতে ডাল ভাত খাওয়ার জন্য যদি না পারি, আমরা রেলের ইয়ার সাথে একটু ফুটপাতের ধরে আমরা নালার উপরে দুইটা চা বিক্রি করে ভাত খাই। আমরা সিটি কর্পোরেশনের জায়গাতেও ব্যবহার করতে পারতাছি না, আমরা রেলের জায়গাও ব্যবহার করতে পারতাছি না। আমরা কোথায় যাবো? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের হকারদের জন্য কোনো একটা জায়গা নির্ধারিত করে দিলে হকার পুনর্বাসন হয়েছে, আমাদেরকে এটা একটা দোকানও দেয় নাই, কোনো একটা জায়গাও দেয় নাই। কিভাবে আপনারা নতুন নতুন হকার এসে রাস্তা দখল করবেন আর সরকার আপনাদেরকে পুনর্বাসন করবে? আপনারা কি এটাই চাচ্ছেন? না, আমরা কোনো নতুন কোনো হকার নাই, এগুলো সব পুরানো আমাদের মানুষ। আজ থেকে মনে করেন আমরা 30-40 বছর ধরে এই জায়গাগুলো আমরা কি সেভে করে রাখছি। আমরা মনে করেন এখানে কোনো নোংরা ফালাইতে দিই নাই। যেমন মনে করেন দেখেন এই ডাস্টবিনটা, নালাটা দেখেন, নালাটা খুব পরিষ্কার। আগামীকাল থেকে বসবেন না সন্ধ্যার পর থেকে বসবেন? এখন যখন আমাদেরকে তুলে দিছে, হ্যাঁ দেখি 10-এর যা গতি হবে আমাদের তা গতি হবে। সিটি কর্পোরেশন থেকে কারো কাছে মাসোয়ারা নেয় না, নেই কি? রাজনৈতিক মহল তো নেই। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, এই জন্য আমি বলেছি আমি বিচারক হিসেবে সাক্ষাৎকার দিব না। এই বিষয়গুলো খুব স্পর্শকাতর বিষয়। তবে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে যে অভিযানগুলো পরিচালনা করি, আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের কোনো অভিযানই লোক দেখানো নয়, বরং আমরা খেয়াল করবেন আমরা তাদেরকেই কাজ দিচ্ছি, তোমরা তোমাদের জিনিসপত্র সরিয়ে ফেলো। আমরা কারো জিনিস নষ্ট করি না, কিন্তু আমাদের কষ্টটা হয় হকাররাই। দেখেন, আপনারা দেখেছেন নালাগুলো ওরা জ্যাম করে রেখেছে। এই নালাগুলো যখন জ্যাম থাকে আমাদের শহরে পানি ওঠে। আমরা চাই ওরা ওদের মতো করে ব্যবসা করবে, তবে জনগণকে কষ্ট দিয়ে নয়। ফুটপাথটা হচ্ছে জনগণের হাঁটার জন্য। এটা আমাদের নজরে এসছে গত 15 দিন থেকে, যে ফুটপাথ এবং রাস্তার একাংশ দখল করেছে। আমি একটু আগে আসার সময় দেখলাম বিআরটিএ মার্কেটের ওখানে তাল জমেছে। এখন যদি বৃষ্টি হয়, তালের যে খোসা, এই খোসাগুলো ড্রেনে ভাসতে থাকবে। আমরা এবারে কোনোভাবেই জলাবদ্ধতা যাতে আমাদেরকে ডিস্টার্ব না করে, ওই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এবং সিটি কর্পোরেশন থেকে কোনো রকমের কোনো ধরনের লোক দেখানো প্রজেক্ট হয় না, যেটা জনগণের জন্য প্রয়োজন ওটাই আমরা করব। আপনি আমাকে প্রশ্ন করছেন কোথায় কোথায় টাকা যায়। আমি একজন বিচারক, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আপনি কি টাকাটা নিছেন? আপনাকে তো আমি প্রশ্ন করি না, আমি বলছি যে আপনি আমাকে যে প্রশ্নটা করতেছেন, আপনি প্রশ্নটা আমার মনে হয় সাংবাদিকতার নীতি বিরুদ্ধ হয়ে যাচ্ছে। সরি টু কেন এটা আপনি আপনার সিনিয়র থেকে, এই বিদ্যুতের লাইন তো আমি দেই নাই। আপনি বিদ্যুৎ বিভাগকে জিজ্ঞেস করবেন, এটা তো আমি দেই নাই, এটা দিবে বিদ্যুৎ। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে বলেছি সাংবাদিকদেরকে বিচারক উত্তর দিতে পারেন না, কারণ আমার জন্য হাত পা বাঁধা। আমার কাজ হচ্ছে শুধু কাজ করে যাওয়া।